আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই তো আজকে আপনাদের ভাইয়া এখান থেকে মানে টমেটো নিয়ে আসছে বাজার থেকে। তো সেই টমেটো দিয়ে এবার একটু সস দিব। গতবার অনেকটি সস দিয়েছিলাম, তারপরও হয়নি। 20 কেজির মতন বানিয়েছিলাম। এবার চিন্তা করতেছি দেখি কতটুকু পারি, তবে 10 কেজি আপাতত কেটে নিয়েছি। তো এই তো এগুলি সব ব্লেন্ড করে নিয়েছি। আর একটা কড়াইতে রেখেছি আর একটা সসপ্যানে রেখেছি। এইগুলি সম্পূর্ণ ব্লেন্ড করে তো বিচিগুলো ফেলে দিচ্ছি। আর একটু বিচি থাকে দেখতে অসুন্দর, আর যেহেতু আমরা ঘরে বানাবো অবশ্যই একটু ভালো করে বানানোর চেষ্টা করব, তাই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো সম্পূর্ণ চুলায় ভালো করে জাল করে নিব। এই তো এখানে আবার কিছুটা কড়াইতে দিয়েছি আর কিছুটা প্যানে দিয়েছি। তো দেখি কীরকম হয়। তো এই তো যতটুকুই মানে জাল দিতে দিতে ঘনত্ব করব। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি যেহেতু লাল মরিচটা ভাঙিয়ে খাই, ওই মরিচটাই দিয়েছি। অনেক ঝাল আর অনেক সুন্দর কালার আসে এই মরিচটায়। আর এখানে দিয়েছি আপনার যে ভিনেগার, আপনার যে সিরকা যে ভিনেগারটা ওইটা দিয়েছি সাদা। আর দিয়েছি আপনার লবণ, টেস্টিং সল্ট দিইনি, আর আমার মনেও নেই বিশেষ করে। আর তো সসের ভিতরে দিয়েছি চিনি। তো এইখানে পরিমাণ মতন যে যেরকম মিষ্টি ঝাল খায় এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে বা দিবেন। আর আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, তবে একটু মরিচের গুঁড়োটা একটু মনে হয় বেশি পড়েছে, যেহেতু রমজান মাস কিছুই টেস্ট করতে পারিনি। তবে আবার চিন্তা করতেছি কিছু টমেটো এনে আবার এটার সাথে মিক্স করে নিব পুনরায়। আর তো দুই পাশে যেহেতু রাইস কুকারে দিয়েছে আর একটা কড়াইতে দিয়েছে, আস্তে আস্তে দোনোটাই হোক। এই তো আর এখানে দেখতেছেন যে কিভাবে আর কি এটা আস্তে আস্তে জাল দিতে দিতে ঘনত্বটা তৈরি হয়ে যাবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আমার সসটা ঘনত্ব দেখেন কীরকম, মাশাআল্লাহ কালার সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। আর আমি মানে এরকম ঘনত্বটাই রাখি বেশিরভাগই। আর তো আমি এখানে যেহেতু বাড়িওয়ালারা এখানে কোনো তাক দেয়নি, একটা ছোট্ট একটা তাকই দিয়েছে বেসিং আর সিং আর এখানে চুলা রাখার জিনিস। আমি আবার এটা বানিয়ে নিয়ে এসেছি বাজার থেকে, মানে আমাদের এখানে যে মার্কেট ওইখান থেকে নিয়ে আসছি। তো এই তাকটার ভিতরে আমি অনেক কিছু রাখতে পারবো, সেইভাবেই তৈরি করে নিয়ে আসছি। আর তো এখন এগুলি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপর এগুলি বয়মে ভরে নিচ্ছি। আর এগুলো অবশ্যই আমি ডিপে রেখে দিব, কারণ যেহেতু অনেকটি বানিয়েছি সব তো আর নর্মালে রাখা যাবে না বা বাহিরেও রাখা যাবে না। যতই বলুক না কেন, যে কোনো জিনিস আমি যদি দোকান থেকেও আনি তারপরও আমাদের সসটা কিন্তু বেশি 2 মাসের বেশি ওটা খাওয়া উচিত না। তো মানে বাহিরে রেখো, তো আমি এগুলি সবই ডিপ করে রেখে দেব। আর এই বাকিটা আমি বক্স করে রেখে দিব, যেহেতু যখন যেটা আমরা খাবো অবশ্যই এটা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর তো আমার চুলাটা এভাবে রেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে ডাল রান্না করেছি, ডিম ভুনা করেছি আর উস্তা ভাজি করেছিলাম। আর তো এখানে তো আমাদের এই যেই জায়গাটা চুলা রাখার জায়গাটা আমি এখন এটা কাজে লাগিয়েছি। এই তো
চুলা রাখার জায়গাটা আমি কাজে লাগিয়েছি, যেহেতু আমি ধোয়া পাকলা করলে আমাদের এখানে একটু জায়গার প্রয়োজন হয়। সেই জায়গাটার ভিতর আমি প্লেট বাটি রেখেছি, আর ধুয়ে এখানে আরেকটা ঝুড়িতে রাখি, তারপর ওগুলি প্লেট বাটিটি ওইখানে সাইডে রেখে দিই। এখন আর কি করব, এই তো ভাতটাও রান্না হয়ে গেছে, আর আমি কিভাবে এগুলি রেখেছি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে রেখেছি, আর এই তো এখানে ইফতারের সময় হয়েছে, তাই আমরা ইফতারে চলে আসলাম টেবিলে। তো কিছু ফল ফ্রুটস নিয়েছি, জুস নিয়েছি, আর আমাদের যেহেতু বাহির থেকে ইফতার কিনে নিয়ে আসে, তাই আমাদের বাহির থেকেই আমরা ইফতার এনে খাই। বাড়িতে আর ঝামেলা করছি না এবার। তো এই তো এখন আজান দিয়ে দিবে, তাই আমরা সবাই একসাথেই বসেছি। আর এখানে ছেলে পিএসপি কোরআনের আলো মোবাইলে দেখতেছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর লাইক দিতে কিপটেমানি করবেন না প্লিজ। আপনাদের জন্যই আমার কষ্ট করে ভিডিও তৈরি করা। প্লিজ 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 আমার ভিডিওটা সুন্দর করে একটা লাইক করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি চাই আমার ভিডিওটা সবাই দেখুক। আপনাদের জন্য যেহেতু তৈরি করা, অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর এই তো এখানে সাইডে রাইস কুকার রেখেছি, আর এই তো ওপরে দেখেন সব কিছু কড়াই চড়াই প্যান উপরে রেখেছি, তারপর পাতিল রেখেছি, আর এখানে এই তো প্যান রেখেছি, ফ্রাই প্যান কড়াই, আর এখানে রেখেছি রাইস কুকার, ইন্ডাকশন, তারপর আমার 2 গ্যাসের চুলাটা। আর এই তো এখানে সুন্দর করে একটা পর্দা দিয়ে দিয়েছি, যেহেতু দেখতে যেন সুন্দর লাগে। আর এই পাশেও দিয়ে দিব, যাতে বাইরের বেসিংয়ের নিচের কোনো সিংয়ের কোনো কিছু যে দেখা না যায়। আর এই তো অবশেষে যেভাবে আর কি সাজিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।